আপনি অনেকদিন থেকে খিলাফা কিংবা শরিয়া ইসলামিক সিস্টেমের কথা বলে আসছেন। সেকুলাররা তারাও অল্টারনেটিভলি সেকুলারিজম বা গণতন্ত্রের কথা বলে আসছে। তো তারা যখন সেকুলারিজমের আর্গুমেন্ট করে তখন তারা এই জিনিসটা বলার চেষ্টা করে যে খিলাফত ব্যবস্থা তো হচ্ছে একটা স্বৈর শাসকের মতো, কারণ ওইখানে কোনো পরিবর্তন নাই, শাসক নির্বাচনের জন্য কোনো সিস্টেম নাই, যতদিন খলিফা আছে ক্ষমতায় ততদিন খলিফাই শাসন কার্য পরিচালনা করবে। তো এই খিলাফত ব্যবস্থাটা কি কোনো স্বৈর শাসন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে খলিফাকে অ্যাকাউন্টেবল করার ওয়েটা কি? আপনি বলতেছিলেন যে ইসলামে আল্লাহ তাআলা দুনিয়া পরিচালনার জন্য সব কিছু দিয়ে দিয়েছেন, কিন্তু ধরেন এই আধুনিক বিশ্ব ব্যবস্থার সাথে ইসলাম কিভাবে রেলেভেন্ট? কারণ আমরা আধুনিক অনেক জিনিস আছে, যেমন ধরেন বর্তমানে এআই এটা একটা রিয়েলিটি হয়ে গেছে, এরপর হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। তো এই বিষয়গুলা ইসলাম দিয়ে আপনি কিভাবে ডিল করবেন? ইসলামে তো সরাসরি এর কোনো হুকুম বা গাইডলাইন নাই। আপনি এক্সাম্পল দিচ্ছিলেন যে খুলাফায়ে রাশিদিন থেকে শুরু করে ওসমান খলিফা কিভাবে অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনা হয়েছে ওনাদেরকে, কিন্তু ইতিহাসে তো আমরা এমনও দেখতে পাই যে অনেক খলিফা আছে যারা উম্মার উপর জুলুম করেছে। তো এই খুলাফায়ে রাশিদিন কি ফিরিয়ে আনা সম্ভব? যে বাংলাদেশের যে সুন্নি জামাত একটা মতাদর্শ আছে যে মিলাদুন পালন করে, তো আমরা দেখি এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর ওই মতাদর্শের মানুষ। আবার দেখা গেছে হেফাজতে ইসলাম একটা আলাদা ভিন্নতা আছে, তো ওইখানে দেখা গেছে মামুনুল হক এখন বর্তমানে ফ্রন্টে আছে। তো এরকম করে কি মজলিসাল উম্মাহকে বিভিন্ন মতাদর্শের মানুষ থেকে নিয়ে এরকম করে কি? যে আপনি বলছেন খলিফাকে অ্যাকাউন্ট করার জন্য অনেকগুলো লেয়ার আছে। প্রথমে শরিয়ার একটা বাউন্ডারি আছে, মজলিসাল উম্মাহ আছে, মাহকাবাতুল মাজালিম আছে, রাজনৈতিক দল আছে। এখান থেকে আমার প্রশ্নটা আসছে যে আমরা অনেকে বলতে শুনেছি খিলাফত শাসন ব্যবস্থায় কোনো রাজনৈতিক দল থাকতে পারবে না, কারণ এখানে রাজনৈতিক দলের কোনো কাজ নাই। কারণ খলিফাকে তো আর নির্দিষ্ট মেয়াদ পর চেঞ্জ করা যায় না। তো খলিফাকে যদি চেঞ্জই করা না যায় তাহলে রাজনৈতিক দলগুলোর কাজটা কি? ইভেন অমুসলিমদের মধ্যে তাদের প্রতিনিধি নির্বাচিত হয়ে তারা এই আপনার মজলিসুল উম্মাহ কাউন্সিল অফ উম্মাতে তারা জয়েন করতে পারবে, তারা ওই উম্মার অন্তর্ভুক্ত। এটা কি বিশেষ কোনো কোড যেটা শুধুমাত্র খলিফাকে ফোকাস করে বা উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছে তাদেরকে মনিটরিং করে বিভিন্ন বিষয় ইনভেস্টিগেট করবে, নাকি এটা আলাদা? আসসালামু আলাইকুম। সম্প্রতি আপনারা হয়তো লক্ষ্য করেছেন বাংলাদেশের জেনজি এবং যুব সমাজের মধ্যে ব্যাপক ইসলামিক পরিবর্তন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই যুব সমাজ তারা পরিবর্তন চায় এবং ইসলামের বিভিন্ন বিষয় তারা জানতে চায়, এবং এই জানতে চাওয়ার কারণে আমরা দেখেছি বিএনপির মতো সেকুলার দল তারা শরিয়া বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে বাধ্য হয়েছে, এবং প্রতিনিয়ত ইসলামিক দলগুলো তারা শরিয়া চায় কি চায় না, খিলাফত চায় কি চায় না, এ বিষয়ে তারা সেকুলারদের কাছে জবাবদিহিতা এবং তাদের অবস্থান স্পষ্ট করা লাগছে। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে এমন কিছু প্রশ্ন নিয়ে এসেছি যে প্রশ্নগুলোর সদুত্তর সচরাচর আমরা পাই না। তো আশা করি প্রবাসী কণ্ঠস্বরের পক্ষ থেকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো, যেগুলো এই যুব সমাজ এবং জেন জি পরিবর্তনের জন্য ভূমিকা রাখতে পারবে ইনশাল্লাহ। তো আজকে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আমাদের সাথে আছেন মোহাম্মদ ইসলাম ভাই, যিনি একজন দায়ী এবং প্রবাসী অ্যাক্টিভিস্ট, যিনি দীর্ঘ সময় ধরে শরিয়া খিলাফা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন এবং উম্মাকে ইসলামের সিস্টেমের প্রতি দাওয়া দিয়ে আসছেন। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা প্রথম প্রশ্নে চলে যাই। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি অনেকদিন থেকে খিলাফা কিংবা শরিয়া ইসলামিক সিস্টেমের কথা বলে আসছেন। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখছি সেকুলাররা তারাও অল্টারনেটিভলি সেকুলারিজম বা গণতন্ত্রের কথা বলে আসছে। তো তারা যখন সেকুলারিজমের আর্গুমেন্ট করে তখন তারা এই জিনিসটা বলার চেষ্টা করে যে খিলাফত ব্যবস্থা তো হচ্ছে একটা স্বৈর শাসকের মতো, ওইখানে তো কাইন্ড অফ স্বৈর শাসন, কারণ ওইখানে কোনো পরিবর্তন নাই, শাসক নির্বাচনের জন্য কোনো সিস্টেম নাই, যতদিন খলিফা আছে ক্ষমতায় ততদিন খলিফাই শাসন কার্য পরিচালনা করবে। তো এই খিলাফত ব্যবস্থাটা কি কোনো স্বৈর শাসন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে খলিফাকে অ্যাকাউন্টেবল করার ওয়েটা কি? যেমন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শাসককে জবাবদিহিতার অনেকগুলো সিস্টেম আমরা জানি কিভাবে করতে হয়, খলিফাকে আমরা কিভাবে অ্যাকাউন্টেবল করব? ধন্যবাদ। বেসিক্যালি প্রশ্নগুলো আসলে খিলাফত ব্যবস্থা কি ডিক্টেটরশিপ বা অথরিটেরিয়ান কিনা, এই প্রশ্নগুলো হয়ে আসছে কারণ পশ্চিমা জীবন ব্যবস্থা থেকে এই তাদের সেকুলার গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া অন্য যে কোনো সিস্টেমকে তারা এমনভাবে পোট্রে করে যেন এটা একটা প্রস্তর যুগের শাসন ব্যবস্থা বা এটা একটা মিডিয়েভাল শাসন ব্যবস্থা, এভাবে তারা হিস্টোরিক্যালি এবং তাদের বুদ্ধিজীবীদের মাধ্যমে পুরো দুনিয়ার মাঝে এভাবেই প্রপোগেট করেছে যে যদি আপনি সেকুলার লিবারেল ডেমোক্রেটিক শাসন ব্যবস্থাতে এগ্রি না করেন বা এটা দ্বারা আপনার পুরো দেশকে শাসন না করেন, তাহলে আপনি এমন কোনো কিছুর কথা বলছেন যেটা ডিক্টেটরশিপ বা অথরিটেরিয়ান বা আপনার প্রস্তর যুগের শাসন, এইভাবে তারা যে পোট্রে করে এই বিষয়গুলোকে। বাস্তবতা দেখুন যে মানে আসলে কি তাই যে ওই সেকুলার ডেমোক্রেটিক শাসন ব্যবস্থা ছাড়া বাকিগুলো কি ডিক্টেটরশিপ? আমাদের ওই প্রশ্ন করে এর ভিতরের উত্তরটা আসলে জানা খুবই এসেনশিয়াল বর্তমানে, যেহেতু আপনি বলছেন যে আমাদের সময় এখন প্রত্যেকে প্রায় শরিয়াকে ডিসকাস না করে তারা সামনে এগিয়ে যেতে পারছে না, কারণ কিছু লোক নিশ্চয়ই শরিয়ার আলোচনাটাকে সামনে নিয়ে এসেছে বছরের পর বছর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। এই যে
শরিয়া ব্যবস্থাকে বা খিলাফত ব্যবস্থাকে ডিক্টেটরশিপ বলা বা অথরিটেরিয়ান বলা, এটা কেন বলা হচ্ছে? কারণ ডেফিনেটলি শরিয়া ব্যবস্থা বা খিলাফত ব্যবস্থা আপনার বর্তমান যে বিশ্ব ব্যবস্থা বা আপনার রুলিং সিস্টেম এটার সাথে ম্যাচ করে না। স্বাভাবিকভাবে বর্তমান রুলিং সিস্টেমের একটা সার্টেন ওয়ে রয়েছে। আপনি জনগণের রিপ্রেজেন্টেটিভ সংসদে পেশ করেন, তারা আলোচনার মাধ্যমে ঠিক করে কিভাবে রুল করতে হবে, মেজরিটির মাধ্যমে ভোট পাস করার মাধ্যমে আইন প্রণয়ন করে এবং সেটাকে বাস্তবায়ন করে। বা আপনার পশ্চিমা জীবন ব্যবস্থার যে দৃষ্টিভঙ্গি হলো, এর সাথে যদি কেউ এগ্রি না করে বা এই ব্যবস্থার মাধ্যমে যদি কেউ এই শাসন ব্যবস্থা প্রণয়ন না করে বা আইন প্রণয়ন না করে, তাহলে সেটা হচ্ছে ডিক্টেটরশিপ। সাচ এস আপনি সবাই এটা এগ্রি করবে যে ইসলাম আপনার এই ওয়েতে চলে না। আপনি সংসদে গিয়ে যে মেজরিটির ডিসকাশনের মাধ্যমে, মেজরিটির ভোটের মাধ্যমে আপনি আইন প্রণয়ন করছেন, ইসলাম আপনাকে এই অথরিটি দেয় না। যেহেতু ইসলামে আপনার হালাল এবং হারাম ফিক্সড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক যে এগুলো ফিক্স করে দেওয়া হয়েছে, তখন যেহেতু এটা এগ্রি করে না সেই সেকুলার আইন প্রণয়নের ব্যবস্থার সাথে, তখন তারা ধরে নেয় কেউ এটা ডিক্টেটরশিপ। আপনার যে মানে ফিক্সড কোনো কিছু মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন, এখানে ইমপ্রুভমেন্টের কোনো জায়গা নেই। আপনি কিভাবে ইমপ্রুভ করবেন যে আপনার আজকে একটা বুঝ, কালকে সেটা চেঞ্জ হইতে পারে সময়ের পরিক্রমায়, সেটা কিভাবে আপনি ইমপ্রুভ করবেন? কিন্তু ওনারা যে দিকটাকে আপনার ইগনোর করছেন, আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং বা আমাদের বিলিফ হচ্ছে এই জীবন ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে এবং উনি সর্বময় জ্ঞানী, উনি আমাদের ক্রিয়েটর। তাহলে উনি এমন কোন জীবন ব্যবস্থা নিশ্চয়ই দিতে পারবেন যেটা আপনার সব সময়ের জন্য প্রযোজ্য। এখন দেখুন, এই ডিক্টেটরশিপের যে কথা, যে তারা যে বলছে একনায়কতন্ত্র বা স্বৈর শাসন, আপনি যদি দেখেন যে ইভেন ওই সেকুলার ডেমোক্রেটিক ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রপ্রধানগুলোকে তেমন একটা প্রশ্নের সম্মুখীন করা যায় না, অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনা যায় না। আপনি যদি দেখেন হাসিনা যে এতদিন আপনার রুলিং করেছে, আপনি আমাকে বলুন যে বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে কি কোনো আদালতে কেস করা গিয়েছে? সে কি আপনার বাংলাদেশের আইন ভঙ্গ করেনি কোনো অবস্থায়? অন্যান্য ইভেন বিরোধী দলের প্রতি তার অ্যাটিটিউড, তো তাকে কি কোনো, তার বিরুদ্ধে কি কোনো মামলা করা গিয়েছে? আপনি ইন্ডিয়ার মোদির একনায়কতন্ত্র দেখুন সেকুলার ডেমোক্রেটিক সিস্টেমের মাধ্যমে। ইজিপ্টের সিসির অবস্থা দেখুন। আমেরিকা এবং ব্রিটিশ এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলো তাদের আর্মিদেরকে ইম্পিউনিটি দেওয়া, তাদের আর্মিদেরকে দায়মুক্ত করার প্রক্রিয়া দেখুন আফগানিস্তান এবং ইরাকের ওয়ারের মধ্যে। তাহলে আমরা এই যে বলি ডিক্টেটরশিপ, যে মানে এই তারা ইসলামিক শাসন ব্যবস্থাকে ডিক্টেটরশিপ বলতে চায় বা স্বৈর শাসন বলতে চায়, যেটা আমরা দেখতে পাই যে ইভেন সেকুলার গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে স্বৈর শাসন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হতে পারে। যেটা আপনার দুর্বল গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মধ্যে রাষ্ট্রপ্রধানকে কোনোভাবেই অ্যাকাউন্ট করা যায় না। আপনার উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মধ্যে আপনার বিশেষ কোনো ক্লাসকে কোনোভাবে অ্যাকাউন্ট করা যায় না। সেটা পশ্চিমে আপনি ইহুদি জনগোষ্ঠী হতে পারে, যে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না কোনো দিকে তাদেরকে। আর্মি হতে পারে, তারা যদি অন্য দেশে গিয়ে হত্যা করেও আসে অন্যায়ভাবে, সেগুলোকে কোনোভাবে অ্যাকাউন্ট করতে পারবেন না। ইরাকের আপনার আবু গারিব কারাগারের জন্য কাউকে অ্যাকাউন্ট করতে পারবেন না। আফগানিস্তানের ছোট মেয়েদের রেপ করার জন্য তাদের আর্মিকে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না, তাদেরকে ইম্পিউনিটি দেওয়া। এই যে স্বৈর শাসন ব্যবস্থা, সেকুলার গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেও তারা যেটাকে অপোজ করে সেটাকে রিমুভ করা যায় না। অপরদিকে ইসলাম কন্টিনিউয়াসলি প্রপোজ করে এবং তার সিস্টেমটা এমন ভাবে ডিজাইন করা যাতে স্বৈর শাসন ব্যবস্থা কোনোভাবে এখানে ইমপ্লিমেন্ট না হয়। আপনি যদি দেখেন, প্রথম এক্সাম্পল আমি যদি দিই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসার পর যে ফেমাসলি যে চুরির ঘটনা ঘটে, একটা উচ্চ বংশের মহিলা চুরি করে এবং সাহাবারা ভয় পেয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে এটা বলবে এবং কিভাবে শাস্তি প্রয়োগ করবে ওই উচ্চ বংশের মহিলা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই খবর যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইভেন যদি এই ঘটনা আমার মেয়ে ফাতিমার সাথে হতো তাহলে আমি ফাতিমার হাত কেটে দিতাম। হুইচ মিনস যে মানে ইভেন আপনার রুলিং ক্লাসের ফ্যামিলি, রুলারের ফ্যামিলি, তারাও আপনার ন্যায় বিচার প্রয়োগের থেকে তারাও বেঁচে থাকতে পারবে না যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের উপর এটা প্রয়োগ করা হয়। তাহলে কোন লেভেলে আমরা এই অ্যাকাউন্টেবিলিটি এবং কোথায় ইসলাম এটাকে দেখছে। দ্বিতীয়ত আপনি দেখুন, এই শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, আপনি এই সমস্ত খুলাফার যুগে আপনি দেখুন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যখন সাহাবারা ডিসাইড করলেন যে জিহাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠানোর এই কথা বলেছিলেন এবং সাহাবারা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে, এখন আমরা দুর্বল, এখন পাঠাতে পারবো না। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবার বিপক্ষে গিয়ে বললেন যে এই হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন সেটাকে আমি কোনোভাবে স্টপ করতে পারবো না। আমি এই ঘটনা কেন করছি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন উনি খলিফা এবং সাহাবারা খলিফার মতের এগেনস্টে গিয়ে উনাদের মতামত প্রকাশ করছেন। তার মানে কি, এটা এমন কোন ডিক্টেটরশিপ না যেখানে আপনার এক নায়ককে যে অ্যাকাউন্ট করা যায় না। অথচ ডিক্টেটরশিপ বলতে আমরা কি বুঝি, যেখানে শাসক বা শাসকের ফ্যামিলি
কোনো ধরনের আইন এবং নিয়মের মধ্যে তারা জবাবদিহিতা করতে বাধ্য নয়। আমরা দেখছি এখানে যে মানে শাসকদেরকে জবাবদিহিতা করা যাচ্ছে এবং শাসকদের ফ্যামিলির উপর আপনি আইন প্রয়োগ করতে পারছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় দেখেন যে যখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে খুতবা দেওয়ার সময় একজন সাহাবী আপনার এই কাপড় প্রণয়নের ক্ষেত্রে ওনাকে যখন জিজ্ঞেস করলেন যে আমি আপনার খুতবা শুনবো না আনটিল আনলেস আপনি বলেন যে আপনার গায়ে বেশি কাপড় কোত্থেকে আসলো, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার ছেলেকে ডাকলেন এবং বললেন যে আমার ছেলের কাপড়টা সে আমাকে দিয়ে দিয়েছে। এই যে আপনার ওমর রাদিয়াল্লাহু আনহু তখন কে, উনি খলিফা। তো খলিফাকে একজন সাধারণ একজন মানুষ পাবলিক স্পেসে যে অ্যাকাউন্ট করছে, তাহলে কি এর মানে আপনি কি দেখছেন যে খলিফা আইনের অনুগত, যে আইন প্রচলিত, যে আইনের মাধ্যমে বাকি নাগরিক যেই সম্পত্তিটা পাবে খলিফাও তার অন্তর্ভুক্ত, খলিফা এর বাইরে নাই। যখন কেউ একজন নোটিস করছে যে এর ব্যত্যয় হচ্ছে, তখন সাথে সাথে তাকে অ্যাকাউন্ট করা হচ্ছে। এটা কি ডিক্টেটরকে আপনি করতে পারেন? এরপরে যদি দেখেন যে শুধুমাত্র কেউ হয়তো বলবে যে এগুলা খুলাফা রাশিদাদের কথা, তারা এইরকম ছিল, তাদেরকে অ্যাকাউন্ট করা গিয়েছে, ডিক্টেটরশিপ, তাদেরকে আমরা ডিক্টেটর মনে করি না। আপনি দেখেন অটোমান খিলাফার সময়ে সুলতান মুরাদ ফোর্থ ওনার এবং ওনার মার মধ্যে ল্যান্ড প্রপার্টি নিয়ে একটা ডিসপিউট হয় এবং ওনার মা এই জন্য কোর্টে যান এবং কোর্টে যিনি কাদি ছিলেন উনি শরিয়া ভিত্তিক রুলিং প্রদান করেন এবং সুলতান মুরাদ এটা সন্তুষ্ট চিত্তে মেনে নেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট, যে মানে আপনি হাসিনাকে কোর্টে নিয়ে যাচ্ছেন কোনো প্রপার্টির, বা এই হাসিনার কোন একটা এফিলিয়েটেড সালমান এফ রহমানকে কোর্টে নিয়ে যাচ্ছেন যখন হাসিনা ক্ষমতা, এটা কি চিন্তা করা যায়? রাষ্ট্রের সর্বোচ্চ শাসককে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে ন্যায় বিচারের জন্য। এরপর আপনি দেখেন সুলতান মেহমেদ ফৌর অটোমান খিলাফা, উনি যখন শাসন কার্য পরিচালনা করছিলেন তখন ওনার বিরুদ্ধে বিভিন্ন আলেম বিভিন্ন রকম যে মানে ওয়ার্নিং দিয়ে আসছিলেন এবং বলছিলেন যে উনি রুলিং করার জন্য ফিট না। উনি বিভিন্ন জেহাদের মধ্যে অন্যতম একটা জেহাদ পরিচালনা করেন যেটা হচ্ছে ভিয়েনা, যে আপনার ভিয়েনাকে সিজ করেন, চারদিক থেকে ভিয়েনাকে সিজ করেন এবং এই সিজ বেশি দিন উনি কার্যত রক্ষা করতে পারেন না এবং ওই হাঙ্গেরিয়ান আর্মি ছিল তার এই রুলারের অধীনে, তখন ওই সিজকে ওপেন করে দেয় এবং এই যুদ্ধে মেহমেদ ফৌর পরাজিত হয় এবং তাকে ফেরত আসতে হয়। উনি যখন ফেরত আসেন তখন রাষ্ট্রের আলেমরা, উনি খলিফা, রাষ্ট্রের আলেমরা ওই সময় বসে এই ফতোয়া প্রদান করেন যে সুলতান মেহমেদ রুল করার জন্য অনুপযুক্ত এবং উনাকে এর মাধ্যমে ডিসপোজ করা হয়, উনাকে এর মাধ্যমে ক্ষমতা থেকে অপচ্যুত করা হয়, যেহেতু উনি রুল করার জন্য পরিপক্ক নয় বা ওনার ওই ক্যাপাবিলিটি নেই, সক্ষমতা নেই। নাও এই যে এটা কি আপনার যে ডিক্টেটরশিপের যে ধারণা এর সাথে কি যায়? কারণ ডিক্টেটরই হচ্ছে আপনার কোনো আইন দিয়ে তাকে আপনি অ্যাকাউন্ট করতে পারেন না। অথচ আমরা দেখছি হিস্ট্রিক্যালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা এবং অন্যান্য খুলাফাদের মধ্যে এই বিষয়গুলো যে প্রত্যেককে অ্যাকাউন্ট করা গিয়েছে, কোর্টে নিয়ে যাওয়া গিয়েছে এবং তাদের বিরুদ্ধে আপনার জাজমেন্ট দেয়া হয়েছে এবং তাদেরকেও মানতে হয়েছে। এটা কোনোভাবেই ডিক্টেটরশিপের, যেটাকে আপনি ইভেন আজকের সেকুলার গণতান্ত্রিক ব্যবস্থায় আপনি এটা প্রয়োগ করতে পারেন। আপনাকে একটু থামাতে চাই এখানে। তো আপনি বলতেছিলেন যে ইসলামে আল্লাহ তাআলা দুনিয়া পরিচালনার জন্য সবকিছু দিয়ে দিয়েছেন ইসলামিক শাসন ব্যবস্থায়, কিন্তু ধরেন এই আধুনিক বিশ্ব ব্যবস্থার সাথে ইসলাম কিভাবে রেলেভেন্ট? কারণ আমরা আধুনিক অনেক জিনিস আছে, যেমন ধরেন বর্তমানে এআই, এটা একটা রিয়েলিটি হয়ে গেছে। এরপরে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। তো এই বিষয়গুলা ইসলাম দিয়ে আপনি কিভাবে ডিল করবেন? এই বিষয়গুলো তো এখন বাস্তবতা, ইসলামে তো সরাসরি এর কোনো হুকুম বা গাইডলাইন নাই, কিন্তু এগুলা ডিল করেই তো আধুনিক বিশ্ব ব্যবস্থা বা শাসন ব্যবস্থা যাই হোক ওইটা ফর্ম করে। যদি ইসলামে সবকিছুই থাকে, তো এই বিষয়গুলা তাহলে ইসলাম থেকে আমরা কিভাবে ডিল করবো? জি, দেখুন এখানে দুইটা বিষয় বোঝা জরুরি। যে মানে আমরা যখন বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সকল কিছুই ফিক্স করে দিয়ে গিয়েছেন, হালাল এবং হারাম, তেমন মেজর ইস্যুতে তেমন কোনো যে ফাইন্ড আউটের প্রয়োজন নেই। যে অবভিয়াসলি দেয়ার আর মেনি আদার রুমস যে ইনভেস্টিগেট, বা যখন আপনি এই যে এআই বা অন্য কিছু বলছেন যে আমরা এগুলোকে কিভাবে বুঝবো বা কিভাবে দেখবো, দেখুন দুইটা বিষয় আলাদা। একটা হচ্ছে জীবন আদর্শ আর একটা হচ্ছে জীবনের উপকরণ। হ্যাঁ, টেকনোলজি এবং যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এগুলো হচ্ছে জীবনের উপকরণ, যে আপনার রান্না বান্না বা আপনার মেডিকেল সায়েন্স জীবনের উপকরণ, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। আর একটা হচ্ছে জীবনের আদর্শ, রাইট কি এবং রং কি, হালাল কি এবং হারাম কি, সঠিক কি এবং ভুল কি, এটা হচ্ছে জীবনের আদর্শ। আমাদের জীবন পরিচালনা করতে জীবনের আদর্শ লাগেই। আপনি যে কোনো জায়গায় যে কোনো ব্যবস্থায় যান আপনার লাগে। এই দুইটা বিষয়কে প্রথমত আলাদা করা। আমরা যখন বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দিয়ে দিয়েছেন, তখন আমরা বলছি যে জীবনের আদর্শ, জীবন পরিচালনা করার ক্ষেত্রে যেই রুলস এন্ড রেগুলেশন, যে ভালো এবং মন্দ, সঠিক এবং খারাপ, ভুল এবং
ওই রং, এগুলো যখন আপনার ডিফাইন করা লাগে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এগুলোকে ক্লিয়ার কাট যে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আমাদের কাছে দিয়ে দিয়েছেন। এখন অন দি আদার হ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এগুলো কিভাবে আপনি অ্যাকসেপ্ট করবেন এবং কিভাবে ইসলামের সাথে এগুলো অ্যাফিলিয়েট করবেন, যদি এভাবে দেখেন, যদি এমন কোনো বিষয় সামনে এসে পড়ে যেটা ইসলামিক হিস্ট্রিতে বা সাধারণভাবে বুঝে উঠতে পারছে না এটাকে কিভাবে আমাদের জীবন ব্যবস্থায় যে দেখতে হবে, বা এটাকে হালাল কে হারাম, বা এটাকে বাদ দিতে হবে বা অ্যাকসেপ্ট করতে হবে, কি করতে হবে, যখন বুঝতে পারছি না, ইসলামের নিজস্ব মেকানিজম রয়েছে এই বিষয়টাকে আপনার বোঝার জন্য বা এই বিষয়টাকে এক্সপ্লেন করার জন্য। হুইচ ইজ, আপনি যে কোনো নতুন বিষয় আসলে আপনি প্রথমে এই এবল মানুষেরা যারা স্কলার্স বা যারা মুস্তাহিদ, যাদের ওই পরিমাণ নলেজ রয়েছে, যারা এই বিষয়টাকে ডিল করতে পারবে, যাদের কোরআন এবং সুন্নাহর নলেজ রয়েছে এবং প্র্যাকটিক্যাল যে বিষয়টাকে ডিসকাস করা হচ্ছে ওই বিষয়ে নলেজ রয়েছে, ওই স্কলাররা প্রথমে ওই বিষয়টাকে কোরআনের ভিত্তিতে দেখবে যে এটা কি কোরআনের কোথাও বলা হয়েছে কিনা এটাকে ডিল করার জন্য। যদি না পায় তখন তারা সুন্নাহর ভিতর দেখবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হিস্টোরিক্যাল এভিডেন্স আছে কিনা, ওনার কোনো কথার মাধ্যমে আছে কিনা। যদি না পায় তাহলে দেখবে ইজমা সাহাবাদের মধ্যে এই রিলেটেড কোনো বিষয়ে ইজমা হয়েছে কিনা ওই বিষয়ে দেখবে। যদি না পায় তখন তারা কিয়াস করবে, যে ওই আগেকার কোনো বিষয়ের উপর ভিত্তি করে এটাকে অ্যানালাইজ করার চেষ্টা করবে। এবং মুজতাহিদ আলেমগণ এটাকে ইজতিহাদের মাধ্যমে এর ব্যাপারে গভীরভাবে গবেষণা করার মাধ্যমে এটার একটা যে আপনার কনক্লুসিভ রিমার্ক নিয়ে আসবে, এটা আমাদের সমাজে কিভাবে দেখা যাইতে পারে, এটাকে হালাল হিসেবে অ্যাকসেপ্ট করা যেতে পারে নাকি হারাম হিসেবে অ্যাকসেপ্ট করা যেতে পারে। এবং ওই যারা এই জন্য অ্যাপয়েন্টেড লোক রয়েছেন তারা এই ব্যাপারে এই ফতোয়া নিয়ে আসবেন যে এটা আসলে এই, এবং এটার বেসিস হচ্ছে এটা, যে কোরআন সুন্নাহ ইজমা সাহাবা এবং কিয়াস, যে এটার বেসিস হচ্ছে এটাকে এক্সপ্লেন করবে। আপনি এক্সাম্পল দিচ্ছিলেন যে খোলাফায়ে রাশিদিন থেকে শুরু করে অটোমান খলিফা কিভাবে অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনা হয়েছে ওনাদেরকে, এই এক্সাম্পল। কিন্তু ইতিহাসে তো আমরা এমনও দেখতে পাই যে অনেক খলিফা আছে যারা উম্মার উপর জুলুম করেছে। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন, আমাদেরকে বলা হয় যে মানে অনেক এক্সাম্পল রয়েছে, এবং অনেক এক্সাম্পল রয়েছে মানে কি, আপনি 1400 বছরের ইতিহাস আপনি কয়েকটা ইনসিডেন্ট নিয়ে সেটা বলতে পারেন না। 1400, আপনি চিন্তা করে দেখেন, 1400 বছরের রুলিং ইতিহাস, ইটস এ লং লং হিস্ট্রি। দুনিয়ার ইতিহাসে এমন কোনো পলিটিক্যাল সিস্টেম নাই যেটা 1400 বছর ধরে রান করে গিয়েছে। তো এই লং হিস্ট্রির মধ্যে কয়েকটা ইনসিডেন্ট নিয়ে এসে যদি বলা হয় যে মানে অনেক জুলুম করা হয়েছে, অনেক এক্সাম্পল রয়েছে, এটা ফেয়ার না প্রথমত। এবং দ্বিতীয়ত বুঝতে হবে, আমরা যখন ডিসকাস করছি এটা একটা আমরা পলিটিক্যাল রাজনৈতিক ব্যবস্থা নিয়ে ডিসকাস করছি, এবং রাজনৈতিক ব্যবস্থাটা হচ্ছে এরকম, এখানের মধ্যে হানাহানি, মারামারি, যুদ্ধ বিগ্রহ এগুলো লেগেই থাকে। এটাই হচ্ছে রাজনীতির আপনার এই নেচার। অবভিয়াসলি আমরা ভাবতে চাই যে মানে ইসলাম পবিত্র, ইসলামে কোনো সমস্যা নেই, ইসলামে কোনো ইয়ে নেই, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা কথা বলছি রাজনীতি নিয়ে, যখন পলিটিক্যাল সিস্টেম নিয়ে, খিলাফত ব্যবস্থা নিয়ে। এবং খিলাফত ব্যবস্থা আলটিমেটলি মানুষই আপনার আল্লাহর হুকুম অনুযায়ী মানুষই এগুলো রান করবে। তো মানুষের মধ্যে ভালো মন্দ এবং এই বাদ বিচার রয়েছে। তৃতীয়ত, আমরা যখন বলছি যে মানে আমরা খিলাফত ব্যবস্থা বা শরীয়ত ব্যবস্থাকে আপনার রিভাইভ করতে চাই বা আমাদের উপর ইমপ্লিমেন্ট করতে চাই বা ইসলামিক শাসন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে চাই, আমরা এই কথা বলছি না যে মানে আমরা আব্বাসিদ খিলাফত ব্যবস্থা বা উমাইয়াদ খিলাফত ব্যবস্থা বা অন্যান্য খিলাফত ব্যবস্থা এগুলোকে ফিরিয়ে আনতে চাই। আমরা বলছি যে আমরা খিলাফত রাশিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আপনার মোস্ট পারফেক্টলি ফলো করতে চেয়েছেন, সেই খুলাফাদের, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তাদের খিলাফত ব্যবস্থাতে প্রত্যাবর্তন করার কথা বলছি, তাদের দেখানো পথে প্রত্যাবর্তন করার কথা বলছি। আমরা এই কথা বলছি না যে আব্বাসিদ বা উমাইয়াদের মতো আমরা খিলাফতে প্রত্যাবর্তন করার কথা বলছি। আমরা বলছি যে খিলাফতের রাশিদা, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করে গিয়েছেন, যেভাবে সত্যপথ প্রাপ্ত সাহাবারা রুল করে গিয়েছেন, সেই খিলাফত ব্যবস্থাতে প্রত্যাবর্তন করার কথা। তো এই খোলাফায়ে রাশিদিন কি ফিরিয়ে আনা সম্ভব? মানে এই বর্তমান ব্যবস্থায় খোলাফায়ে রাশিদিন কিভাবে সম্ভব? আমরা যে আজকে ডিসকাশন করছি, আপনি যে বললেন যে বাংলাদেশের জেনজি এবং যুব সমাজের মধ্যে এখন বার্নিং কোয়েশ্চেন্স, ইভেন বিএনপির মতো সেকুলার দলকে এটা ডিসকাস করতে হচ্ছে এবং অন্যান্য দলকে এটা ডিসকাস করতে হচ্ছে, ইট প্রুভ সামথিং, ইজন্ট ইট? আপনার এই খিলাফত ব্যবস্থা ধ্বংসের পরে 1924 সালে এই এত বছর পরে আজকে যখন আবার এই ডিসকাশন করতে হচ্ছে, এই ডিসকাশনটা যখন মাটির নিচে চাপা দেওয়া যায়নি, ইট প্রুভস যে ইটস কামিং ব্যাক, যে আদারওয়াইজ আমরা এই টেবিলে বসে এটা ডিসকাশন করতাম না। এটা যদি মৃত কোনো বিষয় হতো, যদি এটা এই সাবজেক্টের কোনো প্রয়োজনই না থাকতো, তাহলে আমরা এই টেবিলে বসে এই ডিসকাশন করতাম না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন যে খিলাফা আলা মিনহাজুন নবুওয়া, যে ওই ভবিষ্যৎবাণী অনুযায়ী এটা আবার প্রত্যাবর্তন করবে এবং আবার রিএস্টাবলিশ হবে আমাদের উপর, ইনশাআল্লাহ। তাইলে এই যে খিলাফত ব্যবস্থা বা খলিফার যে রুলিং, তো খলিফাকে অ্যাকাউন্টেবল করার জন্য ইসলামিক কি কোনো গাইডলাইন আছে? থাকলে এগুলা কি?
সো যে অ্যাকাউন্টেবিলিটি, ওই খলিফা বা রাষ্ট্র ব্যবস্থাকে কিভাবে অ্যাকাউন্টিং করা যেতে পারে, মানুষের মনে অনেক সময় ইভেন ওই ওরিয়েন্টালিস্টদের প্রপাগান্ডার কারণে অনেক সময় ভয় লেগে যায় যে মানে খলিফাকে একনায়কতন্ত্র বা ওনাকে কোনোভাবে অ্যাকাউন্ট করা যাবে না, ওনাকে কোনোভাবে জবাবদিহিতার সম্মুখীন করা যাবে না। অথচ দেখেন ইসলামের ব্যবস্থা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। আমি এর আগে বিভিন্ন এক্সাম্পল দিয়েছি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য খলিফাদের কিভাবে আপনার কোর্টে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে ন্যায় বিচার প্রদান করা হয়েছে। ইভেন আলী রাদিয়াল্লাহু আনহু আমরা একটা ঘটনা জানি, একজন ইহুদি উনার এই বর্ম চুরি করে ফেলেন এবং উনি ওই বাজারে যখন বিক্রি করছিলেন তখন ওই দেখতে পান যে ইহুদি উনার বর্ম বিক্রি করছেন। তখন উনাকে নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা থাকা অবস্থায় উনাকে নিয়ে উনার নিয়োগকৃত কাজের কাছে উনি নিয়ে যান যে এ আমার বর্ম চুরি করেছে, তুমি বিচার করো। তখন কাজী বলেন যে আপনার উইটনেস কি? তো ওই আলী রাদিয়াল্লাহু আনহু উনার ছেলেকে নিয়ে আসেন যে এই আমার উইটনেস, যেটা আমার বর্ম সে জানে। তখন কাজী এটা অ্যাকসেপ্ট করেননি যে মানে আপনার সন্তান আপনার পক্ষে সাক্ষী দিবে, এটাই তো স্বাভাবিক। অ্যাকসেপ্ট করেননি এবং ওই ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছেন যে না, সে চুরি করেনি, কারণ আপনার কাছে কোনো প্রুফ নেই যে এটা আপনার বর্ম। এবং এটা দেখে ওই ইহুদি মুসলিম হয় এবং যে ইসলামের সত্যতা মেনে নেয়। পয়েন্ট ইজ আলী রাদিয়াল্লাহু আনহু ওই সময় খলিফা এবং ওনার বিরুদ্ধে ওনার নিয়োগকৃত আপনার কাজী ওনার বিরুদ্ধে জাজমেন্ট দিচ্ছেন যে এই অ্যাকাউন্টেবিলিটি আপনার এই খিলাফত ব্যবস্থার মধ্যে এই লেভেলের। আলী রাদিয়াল্লাহু আনহু কোনো সাধারণ মানুষ নয়, উনি আল্লাহ রসুলের দ্বারা বিভিন্নভাবে প্রশংসিত ব্যক্তি এবং ওই সময়ের খলিফা। তো তারপরে ওনাকে অ্যাকাউন্ট করা যাচ্ছে। বা ইসলাম আপনার সম্পূর্ণ একটি গাইডলাইন দিয়ে যায় কিভাবে রাষ্ট্রপ্রধানকে আপনি অ্যাকাউন্ট করবেন, জবাবদিহিতার সম্মুখীন করবেন। প্রথমত হচ্ছে রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের নিয়োগকৃত ব্যক্তিরা আপনার প্রত্যেকেই শরিয়ার আইনের অধীনস্থ। তারা শরিয়ার আইনের উপরে অবস্থান করে না, যেভাবে একজন একনায়ক বা স্বৈরশাসক অবস্থান করে তাকে কোনোভাবে আপনি আইন দিয়ে, তারা ইম্পিউনিটি নিয়ে নেয়, তাদেরকে কোনোভাবে আপনি আইন দিয়ে বিচার ব্যবস্থার সম্মুখীন করতে পারেন না। ইসলামে এই ধরনের নয়। ইসলামে আপনার প্রত্যেক ব্যক্তি খলিফা থেকে নিয়ে অন্য রাষ্ট্রের অন্য যে কোনো ছোট ব্যক্তি শরিয়ার আইনের অধীনস্থ, এবং তারা এই কারণেই যে আল্লাহর আইন আমাদের উপর প্রয়োগ করার প্রতিশ্রুতি দিয়েই তারা খলিফা নিয়োগ হন বা ওই উম্মাহ থেকে বায়া গ্রহণ করেন। দ্বিতীয়ত হচ্ছে যে খলিফাকে আপনার অ্যাকাউন্ট করার জন্য মজলিস আল উম্মাহ রয়েছে। তারা প্রতিনিয়ত খলিফার আচরণ বিধিকে লক্ষ্য করে, অ্যাকাউন্ট করে এবং ওই তাকে জবাবদিহিতার সম্মুখীন করে অ্যাসেম্বলির মধ্যে, যে তাকে আপনার এই প্রশ্নের সম্মুখীন করে কেন তার বিভিন্ন কর্মকাণ্ডে এই কি কারণে করা হয়েছে উম্মার পক্ষ থেকে। মজলিস আল উম্মাহ কি? মজলিস আল উম্মাহ হচ্ছে যে আপনার উম্মার প্রতিনিধি, যারা যারা নিয়োগপ্রাপ্ত হন উম্মার মাধ্যমে, যে ইলেক্টেড হন উম্মার মাধ্যমে, তাদের আপনার অ্যাসেম্বলি রয়েছে যেখানে তারা বিভিন্ন সময় বসেন এবং রাষ্ট্রের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলাপ করেন, জনগণের মঙ্গলের জন্য শরিয়া ভিত্তিক আলাপ করেন এবং খলিফাকে জবাবদিহিতার সম্মুখীন করেন ওনার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে। বা অবভিয়াসলি ইটস নট এ পার্লামেন্টারি সিস্টেম, এটাকে আমরা মজলিস আল উম্মাহ বলি, যেখানে প্রতিনিধিরা বসে আপনার বিভিন্নভাবে খলিফাকে জবাবদিহিতা বা বিভিন্ন রাষ্ট্রের কল্যাণমূলক কাজের জন্য আলোচনা করেন। এটাকে বলা হয় মজলিস আল উম্মাহ। তাহলে এটা কি এরকম যে বিভিন্ন মতাদর্শের মুসলিম একটা ইসলামিক সোসাইটিতে থাকবে খিলাফা শাসন ব্যবস্থায়? ফর এক্সাম্পল, আমরা যদি বাংলাদেশের রিয়েলিটি দেখি, যে বাংলাদেশের যে সুন্নি জামাত একটা মতাদর্শ আছে যারা মিলাদুন্নবী পালন করে, তো আমরা দেখি এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর ওই মতাদর্শের মানুষ। আবার দেখা গেছে হেফাজতে ইসলাম একটা আলাদা ভিন্নতা আছে, তো ওইখানে দেখা গেছে মামুনুল হক এখন বর্তমানে ফ্রন্টে আছেন। তো এরকম করে কি মজলিস আল উম্মাহকে বিভিন্ন মতাদর্শের মানুষ থেকে নিয়ে এরকম করে কি বিষয়টা? শুধু বিভিন্ন মতাদর্শের মানুষ নয়, যে ইটস নট নেসেসারিলি যে বিভিন্ন মতাদর্শের মানুষ, ওনাদের মধ্যে কোয়ালিটি এবং ওনাদের মধ্যে ওই নেতৃত্ব গুণ থাকা লাগবে যে ওইখানে যাওয়ার জন্য। ইভেন অমুসলিমদের মধ্যে তাদের প্রতিনিধি নির্বাচিত হয়ে তারা এই আপনার মজলিস আল উম্মাহ, কাউন্সিল অফ উম্মাহতে তারা জয়েন করতে পারবে, যেহেতু তারা ওই উম্মার অন্তর্ভুক্ত, এবং তাদের প্রয়োজনাদি ওইখানে ব্যক্ত করতে পারবে। তাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে, ধরেন তাদের ওইদিকে কিছু প্রয়োজন বা তাদের সাথে কোনোভাবে অন্যায় করা হচ্ছে কোনো কারণে, বা কোনো লোকাল কোনো নেতা অন্যায় করা হচ্ছে, এগুলো সবকিছুই তারা ওইখানে উত্থাপন করতে পারবে। শুধুমাত্র মুসলিম নয়, ইভেন অমুসলিমরা, ওই রাষ্ট্রের নাগরিকরা ওইখানে আপনার তাদের এই প্রতিনিধি ওইখানে পাঠাতে পারবে। এরপরে আপনি দেখেন যে মজলিস আল উম্মাহ বা কাউন্সিল অফ উম্মাহর কথা বলছিলাম, এরপরে দেখেন আপনার খিলাফতের মধ্যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিসের আপনার অংশগ্রহণ রয়েছে। পলিটিক্যাল পার্টিস গুলো আপনার চেক এন্ড ব্যালেন্সের কাজ করে খিলাফত রাষ্ট্রের মাধ্যমে, আপনার এই রাষ্ট্র এবং খলিফার অ্যাক্টিভিটিসকে মনিটর করে এবং প্রতিনিয়ত আপনি পলিটিক্যাল পার্টিস গুলো, আপনি যদি ডেমোক্রেটিক সিস্টেমে দেখেন, পলিটিক্যাল পার্টিস গুলোর বিরোধী দলগুলোর কাজ কি? যে সরকারকে অ্যাকাউন্টেবিলিটির সম্মুখীন করা, ইজন্ট ইট? আপনি যদিও বা বিভিন্ন দেশে আপনার ওই গণতান্ত্রিক ব্যবস্থা আপনি দেখছেন যে হাসিনা বা মোদি বা সিসি তারা ডিক্টেটরশিপ কায়েম করে, যে বিরোধী দলগুলো আসলে তাদের কোনো কাজেই করছে না যেটা করা উচিত। বা ইসলামিক খিলাফত ব্যবস্থায় পলিটিক্যাল পার্টিসের অস্তিত্ব রয়েছে এবং তারা আপনার ফিউচার নেতৃত্বের জন্ম দেয় এবং তারা ফিউচার নেতৃত্বের চর্চা করে এবং তারা খলিফাকে আপনার অ্যাকাউন্টেবিলিটির সম্মুখীন করে।
এরপরে রয়েছে আপনার পলিটিক্যালি অ্যাওয়্যার ভিশনারি একটা উম্মা। পুরো উম্মাকে এই অবস্থায় থাকা যাবে না যে তারা রাজনৈতিক বাস্তবতা থেকে বিচ্ছিন্ন, যেভাবে গণতান্ত্রিক ব্যবস্থায় রাখা হয়, যে এই উম্মাকে যে আপনার রাজনৈতিকভাবে শিক্ষিত করা হয় না, বা ইসলামিক খিলাফত ব্যবস্থা এডুকেশন সিস্টেমের মাধ্যমে এবং মিডিয়া সিস্টেমের মাধ্যমে আপনার উম্মাকে পলিটিক্যালি আপনার আপলিফটেড করা হয় এবং পলিটিক্যালি আপনার নলেজেবল করা হয়, যাতে উম্মা কখনো ঘুমিয়ে না পড়ে, বরঞ্চ রাষ্ট্র এবং খলিফাকে প্রতিনিয়ত আপনার চেক এন্ড ব্যালেন্সের মধ্যে রাখতে পারে, যাতে তাদের ভুল ত্রুটি না হয়। এরপরে হচ্ছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার মিডিয়ার উপর আপনার এই হস্তক্ষেপ করা হয় না, মিডিয়া ফ্রি থাকে এবং তারা মিডিয়ার কাজেই হচ্ছে আপনার এই শাসন কার্যকে প্রতিনিয়ত প্রশ্নের সম্মুখীন করা, বা এইসব যত আমি অ্যাকাউন্টেবিলিটি এবং চেক এন্ড ব্যালেন্স এর কথা বলছি, সবকিছুই শরিয়ার অধীনের বাস্তবতার কথা বলছি। এমন নয় যে আমি যখন বলছি ফ্রি মিডিয়া তখন আমি এটা মিন করছি না মিডিয়া এই কারণে খলিফাকে প্রশ্নের সম্মুখীন করতে পারে যে আপনি সমকামিতা কেন অ্যালাউ করছেন না। সো বিকজ এই কোয়েশ্চেনে আপনার শরিয়ার বাইরে, তাহলে এটা আপনার আমরা ফ্রিনেস বলতে এটাকে বোঝাচ্ছি না। ফ্রিনেস বলতে শরিয়া আপনাকে যতটুকু অ্যালাউ করেছে, যতটুকু বাউন্ডারি দিয়েছে, ওই বাউন্ডারির মধ্যে আপনি খলিফাকে অ্যাকাউন্ট করতে পারবেন, রাষ্ট্রকে অ্যাকাউন্ট করতে পারবেন, আপনি তার বিরুদ্ধে লিখতে পারবেন এবং সংবাদপত্রে তার বিরুদ্ধে আর্টিকেল করতে পারবেন, নিউজ করতে পারবেন। দেয়ার ইজ নো প্রবলেম, কেউ আপনার এগুলোর উপর হস্তক্ষেপ করবে না। এখানে এই এক্সাম্পল আনা উচিত হবে না যে হিস্ট্রিতে আপনার এই ধরনের করতে দেয়নি, জুলুম খলিফা ছিল। আমি আগেই বলেছি আমরা এই খিলাফত ব্যবস্থায় ফেরত যাওয়ার জন্য আমরা প্রপোগেট করছি না, আমরা বলছি যে খিলাফতের রাশিদাতে ফেরত যাওয়ার কথা। লাস্টলি, খিলাফত ব্যবস্থায় এমন একটি ব্যবস্থা রয়েছে যেটাকে বলে মাহকামাতুল মাযালিম, যেখানে আপনার খলিফাকে রাষ্ট্রের যে কোনো ব্যক্তি বা ওই মাহকামাতুল মাযালিমের আপনার এই কাজী মুদালিম, উনি খলিফাকে আপনার কোর্টে নিয়ে আসতে পারবেন, উনার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করতে পারবেন এবং উনার বিরুদ্ধে রায় দিতে পারবেন এই আদালতের মাধ্যমে। এবং যদি কোনো ইনভেস্টিগেশন খলিফার বিরুদ্ধে শুরু হয়, তাহলে খলিফা ওই কাজীকে রিমুভ করতে পারবেন না। এটাই হচ্ছে ইসলামিক রুল। সো এই সব আপনার চেক এন্ড ব্যালেন্স এবং অ্যাকাউন্টেবিলিটির মেথডের মাধ্যমে খিলাফত ব্যবস্থাকে অ্যাকাউন্টেবিলিটির সম্মুখীন করা হয়। এটা কি বিশেষ কোনো কোর্ট যেটা শুধুমাত্র খলিফাকে ফোকাস করে, বা উনার বা উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছে তাদেরকে মনিটরিং করে বিভিন্ন বিষয় ইনভেস্টিগেট করবে, নাকি এটা আলাদা? মানে এই বিষয়টা একটু। যে মাহকামাতুল মাযালিম বিশেষ একটি কোর্ট, যেখানে রাজনৈতিক এই কর্তা ব্যক্তিরা এবং খলিফাকে এবং উনি এই দেশের সর্বোচ্চ কাজী, যে উনি সর্বোচ্চ এই কাজী, উনি এই রাজনৈতিক ব্যক্তিবর্গকে অ্যাকাউন্টেবল করার জন্য, সেটা আপনার ব্যক্তির তরফ থেকে হোক বা রাষ্ট্রের অন্য কোনো কর্তা ব্যক্তির তরফ থেকে হোক, বা হতে পারে যে আপনার এই খলিফার অন্য কোনো ব্যক্তির সাথে আপনার অন্য কোনো ডিসপিউট, এগুলো সব ডিল করার জন্য এই মাহকামাতুল মাযালিমের যে সর্বোচ্চ আদালত, যেখানে আপনি খলিফাকে পর্যন্ত অ্যাকাউন্ট করতে পারবেন। তো দ্বিতীয় যে কোয়েশ্চনটা ছিল সেটা হচ্ছে, আপনি বলছেন খলিফাকে অ্যাকাউন্ট করার জন্য অনেকগুলো লেয়ার আছে। প্রথমে শরিয়ার একটা বাউন্ডারি আছে, মজলিস আল উম্মাহ আছে, মাহকামাতুল মাযালিম আছে, রাজনৈতিক দল আছে। তো এখান থেকে আমার প্রশ্নটা আসছে যে আমরা অনেকে বলতে শুনেছি খিলাফত শাসন ব্যবস্থায় কোনো রাজনৈতিক দল থাকতে পারবে না, কারণ এখানে রাজনৈতিক দলের কোনো কাজ নাই। কারণ খলিফাকে তো আর নির্দিষ্ট মেয়াদ পর পর চেঞ্জ করা যায় না। তো খলিফাকে যদি চেঞ্জই করা না যায়, তাহলে রাজনৈতিক দলের কাজটা কি? আসলে কি খিলাফত ব্যবস্থায় এরকম কোনো সুযোগ আছে রাজনৈতিক দল থাকার? ধন্যবাদ। দেখুন, এটা একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং। আপনি যদি সাহাবাদের সময় দেখেন, যেহেতু অফিসিয়ালি এখানে কোনো রাজনৈতিক দল ছিল না, বা এই আমরা এখন বর্তমান বাস্তবতায় যেভাবে রাজনীতিকে দেখি ওইভাবে ছিল না। আপনি যদি দেখেন সাহাবারা নিয়োগ দিয়েছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহাবারা নিয়োগ দিয়েছেন, এবং দেখা যাচ্ছে বিভিন্ন সাহাবা খলিফার যে ওপিনিয়ন এর সাথে অপোজ করছেন, এর সাথে বিরোধিতা করছেন। আমরা দেখছি আবু বকর রাদিয়াল্লাহু সাথে ওমর রাদিয়াল্লাহুর বিরোধিতা, এবং যে ওমর রাদিয়াল্লাহু যখন খলিফা ছিলেন তখন আলী রাদিয়াল্লাহুর বিরোধিতা, তাদের ওপিনিয়নের সাথে বিরোধিতা মানে এই নয় যে মানে উগ্রতা বা আপনার মারামারি হানাহানি, এই নয়। বা the question is, যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো একটা ওপিনিয়ন দিচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এটার বিরোধিতা করছেন, এটা একটা রাজনৈতিক মতামত, দুজনের দুইটা রাজনৈতিক মতামত, এবং দুজনের পক্ষে সাহাবাদের একটা গুড নাম্বার অফ সাহাবাদের সমর্থন রয়েছে। আপনি এটাকে যদি দেখেন যে একটা রাজনৈতিক এজেন্সি তার মতামত ব্যক্ত করছে, রাজনৈতিক বাস্তবতাটা হচ্ছে এরকম। আপনি যদি কাউকে শুধুমাত্র ওপেন ছেড়ে দেন, তাহলে এখানে ভুল হওয়ার প্রচন্ড রকম সম্ভাবনা রয়েছে। বরঞ্চ আপনি যদি এইভাবে এজেন্সিগুলোর মাধ্যমে, আমি যে বলছি যে সাহাবারা যে একজন অপোজ করছেন, উনার প্রতি যাদের সমর্থন রয়েছে, ওটাকে একটা রাজনৈতিক এজেন্সি হিসেবে যদি দেখেন, এবং আপনি যদি বর্তমান বাস্তবতায় দেখেন যে রাজনৈতিক দলগুলো থাকবে না, এটা একটা অ্যাবসার্ড একটা আইডিয়া। যদি আপনার রাজনৈতিক দল না থাকে রাষ্ট্রের মধ্যে, তাহলে আপনি রাজনৈতিক নেতৃত্ব বের হয়ে আসবে কোত্থেকে?
কারা আপনার ভবিষ্যতের খলিফা হবে বা আপনার খিলাফতের মধ্যে যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ রোলগুলো রয়েছে, যে অন্যান্য জায়গায় গভর্নরশিপ বা অন্যান্য জায়গার যে আপনার রুলিং এই অথরিটি যাদেরকে পালন করা লাগবে, এই লোকগুলো আপনি কোত্থেকে বের করে আনবেন যদি রাজনৈতিক ব্যবস্থা না থাকে, যদি আপনার পলিটিক্যাল পার্টিস না থাকে? ইয়েস, আপনি মানুষের মাথায়, বিকজ ওই সেকুলার ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেমের কারণে তারা মনে করে কি যে মানে পলিটিক্যাল পার্টিসকে ক্ষমতায় যাইতে হবে। বাট দ্য ট্রুথ ইজ, আপনি ইসলামের ইন্টারেস্টটা এমন, ইসলামে পলিটিক্যাল পার্টিসকে ক্ষমতায় যাইতে হবে এই ধরনের বিষয় না। আপনি দেখেন, আপনি যদি বর্তমান বাস্তবতায়ও দেখেন যে ইসলামে কত ধরনের অ্যাক্টিভিজম করে এই ধরনের গ্রুপ রয়েছে যারা পলিটিক্যাল না, নন পলিটিক্যাল। তার মানে কি, নিজেদের ইন্টারেস্টে, নিজেদের সময় দিয়ে, নিজেদের পয়সা খরচ করে তারা ইসলামের সাথে নিজেরা একটা যে কোনো বিষয়ের তাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী প্রপোগেট করে। তার মানে কি, এরা কি কখনোই আসলে ক্ষমতায় যেতে চায়? না, তারা নন পলিটিক্যাল গ্রুপ। কিন্তু আমরা যখন মনে করি যে খিলাফতের অধীনে রাজনৈতিক গ্রুপ থাকবে, তখন মনে করি আচ্ছা এরা তো কখনোই ক্ষমতা যাবে না, তাদের ইন্টারেস্টটা কি? আপনি ইসলাম এভাবে চলে না। আপনি ইসলামের এখনই দেখতে পাচ্ছেন নন পলিটিক্যাল গ্রুপরা নিজেদের ইন্টারেস্ট, ইসলামের প্রতি তাদের কমিটমেন্টের কারণে তারা গ্রুপ ফর্ম করে এবং এটাকে সামনে এগিয়ে নিয়ে যায়। সেম ওয়েতে খিলাফত ব্যবস্থায় রাজনৈতিক গ্রুপগুলো, বিকজ খিলাফত ব্যবস্থায় নন পলিটিক্যাল গ্রুপের প্রয়োজন নেই, কারণ যে বিষয়গুলো নিয়ে নন পলিটিক্যাল গ্রুপ এখন প্রপোগেশন করছে ওইটা রাষ্ট্রের দায়িত্ব। তো এই পলিটিক্যাল গ্রুপগুলো ফর্ম করবে নিজেদের ইন্টারেস্টে, উম্মার নিজের ইন্টারেস্টে, রাষ্ট্রকে জবাবদিহিতার সম্মুখীন করার জন্য এবং ভবিষ্যৎ নেতৃত্ব বের করে আনার জন্য এই পলিটিক্যাল গ্রুপসগুলো এখানে এক্সিস্ট করবে, অ্যাজ লং এজ তারা শরিয়ার বাউন্ডারির মধ্যে রাজনীতি করছে। সেকুলার রাজনীতির মাধ্যমে ওইখানে পলিটিক্যাল পার্টিস এক্সিস্ট করতে পারবে না, কমিউনিস্ট রাজনীতির মাধ্যমে ওইখানে পলিটিক্যাল পার্টিস এক্সিস্ট করতে পারবে না, বরঞ্চ শরিয়া ভিত্তিক রাজনৈতিক পলিটিক্যাল পার্টিস ওইখানে এক্সিস্ট করবে। ওকে, ধন্যবাদ ভাই এই কোয়েশ্চেনটা ক্লিয়ার করে দেওয়ার জন্য।